আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে একটা সার্কেল লোগো ক্রিয়েট করতে হয় অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে। সো আমরা প্রথমেই অ্যাডোবি ইলাস্ট্রেটরে যে সফটওয়্যার আছে সেটাতে আমরা চলে যাব। যাওয়ার পরে আমি এরকম একটা সার্কেল একটা লোগো ক্রিয়েট করে রাখছি। সো এইরকম লোগো কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাই দেখব। সো কথা না বেরে ডাইরেক্ট ভিডিওতে যাব। তার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। সো আমরা যে লোগোটা এখানে ক্রিয়েট করছি, আমরা এই লোগোটা এখান থেকে সম্পূর্ণভাবে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে আমরা পুনরায় এই লোগোটা আমরা ক্রিয়েট করব। সো আমরা এখান থেকে আমাদের যে ফিল কালার আছে সেই ফিল কালারটা আমরা এখান থেকে নান করে দিব। এই যে ফিল কালার যেটা আছে এইটা আমরা এখান থেকে নান করে দেব এবং স্টক কালার যেটা আছে সেটা আমরা এখান থেকে একটা ব্ল্যাক কালার দিয়ে দেব। ঠিক আছে, দেওয়ার পরে আমরা এখান থেকে এই যে আমাদের যে শেপ বার আছে সেই শেপ বার থেকে আমাদের যে ইলিপস টুল আছে তার নিচে আছে আমাদের পলিগন টুল। আমাদের পলিগন টুল আমরা এখান থেকে নিব। সো আমরা এখান থেকে এটা ড্র্যাগ করলাম। ড্র্যাগ করার পরে আমরা এই যে ইয়াটা আছে এইটা আমরা হালকা একটু ইয়া করে নিব। ঠিক আছে, এই যে জায়গা থেকে আমাদের রাউন্ড করে নিব। ঠিক আছে, রাউন্ড করে নেওয়ার পরে আমরা এখান থেকে এই যে আমাদের যে অ্যালাইনমেন্ট আছে অ্যালাইনমেন্টে হরিজন্টাল এবং ভার্টিক্যাল করে দেবো, যাতে আমাদের এটা মাঝখানে চলে আসে। ঠিক আছে, আসার পরে এখান থেকে আমরা আরেকটা ইলিপস টুল নিব। ইলিপস টুল নিয়ে আমরা এখান থেকে এই ইলিপস টুলের মাধ্যমে আমরা এটা ইলিপস ক্রিয়েট করে নিব। নেওয়ার পরে এখানে একটু বড় হয়েছে, আমরা একটু ছোট করে নিচ্ছি। এটা একটু ছোট করে নিচ্ছি। ছোট করে নেওয়ার পরে আমরা এইটা এই আগের মতো যে আমাদের অ্যালাইনমেন্টে যে আমাদের হরিজন্টাল এবং ভার্টিক্যাল করে দেবো, যাতে আমাদের এটা মাঝখানে চলে আসে। আমাদের আর্টবোর্ডের যে মাঝখানে সেটা যেন চলে আসে। আসার পরে আমরা কিন্তু এখানে দেখতেছি আমরা দুইটা শেপ নিছি। একটা হচ্ছে আমাদের পলিগনাল শেপ নিছি, আর একটা হচ্ছে আমাদের সার্কেল শেপ অর্থাৎ ইলিপস টুল নিছি আমরা এখান থেকে। নেওয়ার পর আমরা এখান থেকে এইটা কাজটা আমরা কিন্তু আবার এই আমাদের যে ইলিপস টুল আছে সেটা দিয়েও করতে পারবো, আবার এখান থেকে আমরা পেন টুল দিয়ে করতে পারবো। সো আমরা এখান থেকে পেন টুল দিয়ে করতেছি, কারণ পেন টুল দিয়ে কাজ করতে অনেকটাই সহজ হবে। আমরা এখান থেকে পেন টুল নিচ্ছি। নেওয়ার পরে আমরা এই যে এখানে ক্লিক করবো। ঠিক আছে, এই যে মাঝখানে আছে এখান থেকে করতে পারি, আবার এখান থেকে করতে পারি। সো আমরা এখান থেকে করবো, এখান থেকে একটা ক্লিক দিব। দেওয়ার পর আমরা এই যে এইখানে এই যে আমাদের যে মাঝখানে আছে এইখানে একটা আমরা ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার পরে আমরা এরকম ড্র্যাগ করব। ঠিক আছে, ড্র্যাগ করে একটু বাগিয়ে নিব এইভাবে। এই সেমভাবে আমি যেরকমভাবে করতেছি এই সেমভাবে একটু বাগিয়ে নিব। ঠিক আছে, এইভাবে আমরা যেভাবে করতেছি আমরা কিন্তু সেমভাবে একটা ইয়াতে কিন্তু বাগিয়ে নিব এইভাবে। ঠিক আছে, আমরা যেভাবে করব আমরা সেইভাবে কিন্তু এটা করতে পারি। সো আমরা এরকম একটু হালকা একটু এরকমভাবে নিচ্ছি, যাতে আমাদের সার্কেলটা সুন্দরভাবে হয়। ঠিক আছে, আমি এখান থেকে এরকমভাবে নিলাম। নেওয়ার পর আমি এটা ক্লিক করলাম। ঠিক আছে, ক্লিক করে আমরা দেখতেছি যে এখান থেকে আমাদের যে লাইন আছে এই লাইনের সাথে এই লাইনের ম্যাচ করছে কিনা। আমার মনে হচ্ছে যে এই লাইনের সাথে এই লাইনেরটা ম্যাচ করে গেছে। এখন আমরা কি করব, এখানে পুরো সিলেক্ট করব। সিলেক্ট করার আগে আমরা এই যে যে টুলটা আছে এখানে, ঠিক আছে, আমাদের যে শেপটা আমাদের যে লাইনটা আমরা এখান থেকে ক্রিয়েট করলাম সেই লাইনটা এখানে সিলেক্ট করব। করার পর আমরা রোটেট টুলে যাব। ঠিক আছে, এই যে রোটেট টুল যেটা আছে আমাদের রোটেট টুলে যাব। যাওয়ার পর আমরা এই যে এখানে যে সার্কেলের যে কেন্দ্র আছে এই কেন্দ্রতে আমরা অল্ট বাটন ধরে ক্লিক করব। ঠিক আছে, অল্ট বাটন ধরে তারপর আমরা এখান থেকে এই যে সার্কেল আছে মাঝখানের এই মাঝখানের সার্কেল যে আমরা দেখাচ্ছে সেন্টার, এই সেন্টার থেকে আমরা অল্ট বাটন ধরে এখানে ক্লিক করব। ক্লিক করার পরেই আমাদের এখানে দেখাচ্ছে যে এটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ইয়া হয়েছে, কিন্তু আমাদের 60 ডিগ্রি অ্যাঙ্গেল আমরা এখান থেকে দিয়ে নিব। ঠিক আছে, 60 ডিগ্রি অ্যাঙ্গেল দেওয়ার পর আমরা এখানে কপি দিব। ঠিক আছে, কপি দেওয়ার পর আমার যখন এরকম একটা শেপ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এখানে, আমরা তখন এটা যেভাবে আছে আমি এইভাবে সেমভাবে রাখবো। রাখার পর আমি এখানে সিলেকশনে যাব। যাওয়ার পর এই যে আমরা যে ইয়াটা করছি এটা আমরা পুরোটা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা শেপ বিল্ডার টুলে যাব। শেপ বিল্ডার টুল আমরা বলতেছি এখান থেকে শেপ বিল্ডার টুলে যাব। যাওয়ার পর শেপ বিল্ডার টুল দিয়ে আমরা এটা আমাদের যে ইয়াগুলো আছে সেটা আমরা দেখবো যে আমাদের কতটুকু পরিমাণ আমাদের ইয়া হয়েছে। তো আমরা এখান থেকে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমার পুরোটা চলে যাবে। ঠিক আছে, এখান থেকে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এখানে আমাদের যদি কোনো ইয়া থাকে তাহলে কিন্তু এটা জোড়া লেগে গেছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা ক্লিক করলাম। ক্লিক করে আমরা সিলেকশনে যাই, দেখলাম যে আমাদের ইয়াটা শেপটা আমাদের ঠিক আছে কিনা। তো যদি ঠিক থেকে থাকে তাহলে আমরা শুধু এই একটা এই যে যেটা আমরা একটু আগে ক্রিয়েট করলাম এই শেপটা আমরা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে রোটেট টুলে যাব। রোটেট টুলে যাওয়ার পরে আমরা এখান থেকে যে সার্কেল আমরা দিয়েছিলাম, যে সার্কেলে আমরা এখান থেকে ক্লিক করছিলাম সেম সার্কেলই আমরা আবার এখান থেকে ক্লিক করব। ক্লিক করে আমরা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে এইটা আমরা নিতে চাচ্ছি। তো 60 ডিগ্রি অ্যাঙ্গেলে নিয়ে আমরা এখান থেকে কপি দিব।
কপি দিলে আমাদের এখানে কিন্তু ডুপ্লিকেট হয়ে যাবে, ঠিক আছে। তখন আমরা এখান থেকে কি করব, আমাদের কিবোর্ড থেকে আমাদের যে কন্ট্রোল ধরে আমরা ডি চাপতে থাকবো, ঠিক আছে। এই যে ডি চাপতে থাকলে আমাদের কিন্তু অলরেডি সুন্দরভাবে এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে কিন্তু আমরা এইটা অন্যরকমভাবে করতে পারি। যখন আমরা এখান থেকে কন্ট্রোল জেড দিচ্ছি, এই যে কন্ট্রোল জেড দিলাম, দেওয়ার পরে আমরা এখান থেকে কিন্তু আগে আমরা এই গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করে নিতে পারবো, আবার পরে কিন্তু গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলেও কিন্তু হবে। তো আমরা এখান থেকে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে করে আমাদের কাজের ক্ষেত্রে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিচ্ছি। এই যে আমাদের কাজের ক্ষেত্রে যাতে পরবর্তীতে সমস্যা না হয়, এই জন্য আমরা এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিয়ে নিলাম, ঠিক আছে। নেওয়ার পর এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমাদের যে রোটেট টুল আছে সেই রোটেট টুলে যাওয়ার পর আমরা এই যে সেন্টারে যেটা আছে এই সেন্টার ধরে আমরা এখানে ক্লিক করব, ঠিক আছে। তাহলে আমাদের এখানে 60 ডিগ্রি অ্যাঙ্গেল আসলো, এখান থেকে আমরা কপি দিব। দেওয়ার পরে আমরা এখানে কন্ট্রোল ধরে আমরা ডি চাপতে থাকবো। এই যে আমাদের কিন্তু অলরেডি শেপটা সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমরা এখানে দেখি, এই যে আমাদের যে ইয়ে আছে এটা কিন্তু একটা খণ্ড খণ্ড, ঠিক আছে। এইটার সাথে এটা কিন্তু খণ্ড খণ্ড হয়ে আছে। সো এখান থেকে খণ্ড করার জন্য আমরা এইটা সিলেক্ট করব, একটা শেপ আমরা এখান থেকে সিলেক্ট করব। করার পর আমাদের যে হোয়াইট কালার আছে সেখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে দিতে পারবো। এই যে আমাদের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে প্রত্যেকটারে আমরা একটা কালার দিয়ে দিব, যে কোনো কালার আমরা এখান থেকে দিতে পারি। তো যে কোনো কালার দিয়েই আমরা এখান থেকে এইটা ক্রিয়েট করতে পারি। এই যে এখান থেকে আমি এই হলো দিলাম। আমাদের কিন্তু আগের যে আমরা যে ভিডিও শুরুতে যে লোগোটা দেখছিলাম, আমরা কিন্তু সেমভাবে এই লোগোটা কিন্তু ক্রিয়েট করতে পারছি। এই যে এখান থেকে আমরা এইভাবে আমরা লোগোগুলো ডিজাইন করে সুন্দরভাবে আমরা সাজিয়ে নিতে পারবো, ঠিক আছে। আমরা এখান থেকে এই যেটা বিভিন্ন যে এক একটাতে আমরা এক এক ধরনের কালার, যে কালার আমার পছন্দ হয় আমি সেই কালারটা এখান থেকে ব্যবহার করতে পারবো, ঠিক আছে। এখান থেকে আমার মনে হচ্ছে এর সেম ম্যাচ হয়ে গেছে। এখান থেকে আমরা এরকম একটা কালার দিলাম। এই যে আমাদের কিন্তু এখানে সুন্দরভাবে এইটা কিন্তু সেট হয়ে গেছে। এখন যদি আমরা এখান থেকে যে স্টক কালারটা আছে, আমাদের স্টক কালারটা আমরা এখান থেকে নান করে দিব। এই যে নান করে দিলাম, দেওয়ার পরে এখন কিন্তু আমার এইটা সুন্দরভাবে একটা লোগো কিন্তু এখান থেকে ক্রিয়েট হয়ে গেছে। এখন শিফট এবং অল বাটন ধরে আমরা একটু বড় করে দিল নেই। এই যে এখন কিন্তু আমাদের লোগোটা কিন্তু খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে যে আমাদের লোগোর ইয়ে আছে সেটা যদি আমরা এখান থেকে বসিয়ে দিই, এখান থেকে নিয়ে আসতেছি। আসার পরে এখানে আমরা আমাদের যে প্লেস আছে সেই প্লেসে ক্লিক করলাম। ক্লিক করে আমাদের যে লোগোর যে লোকেশন আছে, আমাদের যে লোগোটা আছে, আমরা সেখান থেকে লোগোটা নিয়ে এসে নেবো, ঠিক আছে। এখানে আমাদের একটা লোগো আছে, আমাদের চ্যানেলের লোগোটাই আছে এখানে। এই যে আমাদের এখানে লোগো আছে, আমরা এটা প্লেস করে নিলাম। নেওয়ার পরে আমরা এই যে সেন্টারে আছে না, এই সেন্টারে যাবো। যাওয়ার পরে আমরা শিফট এবং অল বাটন ধরে আমরা এটা এইভাবে ড্রাগ করে নিলেও কিন্তু হবে, আবার যদি এখান থেকে এরকম ড্রাগ করে এইভাবে নিই তাও কিন্তু হবে। এই যে আমাদের এটা চলে আসলো। আসার পরে আমরা এখানে সেন্টার করে নিলাম। নেওয়ার পরে আমরা এই যে এখান থেকে শিফট এবং অল বাটন ধরে আমরা এইভাবে এই যে এইভাবে ড্রাগ করে নিলেই আমাদের লোগোটা কিন্তু সুন্দরভাবে এই জায়গাতে সেট করে দিলেই আমাদের হয়ে যাবে। এটা যদি আমরা নাও করতে পারি তাহলে কিন্তু সমস্যা নেই, আমাদের লোগোটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে, ঠিক আছে। সো মূলত এখান থেকে আমরা ক্লিক করব, ক্লিক করে আমরা এখান থেকে এই ইস্যুতে আমরা গ্রুপ করে দিব এটা, ঠিক আছে। এইটা আমরা এখান থেকে গ্রুপ করে দিচ্ছি। এই যে এখন কিন্তু আমি যদি এখান থেকে ক্লিক করি তাহলে পুরোটাই আমার সিলেক্ট হবে। এই যে আমাদের লোগোটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। সো এরকমভাবে মূলত আমাদের কাজগুলো করে। এটা কিন্তু আবার সার্কেল টুলের মানে সার্কেল শেপ আছে সেরকম, তার মাধ্যমে করা যায়। আমার মূলত আমাদের পেন টুলের মাধ্যমে করলে আমার কাছে সহজ মনে হয়, এই জন্য আমি পেন টুল দিয়ে করছি। সো যাদের কাছে ওই রকম হবে তারা কিন্তু এখান থেকে করে নিতে পারবেন, ঠিক আছে। সো আজকের ভিডিও এখন তো দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।